হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলেছি হচ্ছে পুরী। আমাদের পুরী ট্রেনটা ছিল শালিমার স্টেশন থেকে, তাই আমি এই শালিমার স্টেশন থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আমাদের ট্রেনটা ছিল রাত্রিবেলা 8:40 নাগাদ। আমি, বাবা, মা এবং জেঠু পৌঁছে গেছি এখন শালিমার স্টেশনে এবং অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্য। শালিমার স্টেশনে একটুখানি প্রবলেমটা হচ্ছে যে ওখানে ওভারব্রিজ নেই, তাই জন্য আমাদের ট্রেনটা যেহেতু অন্য প্ল্যাটফর্মে ছিল, আমরা হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের এন্ড দিয়ে নেমে ট্রেনের প্ল্যাটফর্মে যাচ্ছিলাম। এখন আমরা ট্রেনে উঠে বসে পড়েছি এবং কমফোর্টেবলি ট্রেনটা ছেড়েও দিয়েছে। এখানে মা, বাবা এবং জেঠু বসে আছে। এবারে ফরচুনেটলি আমি আমার পছন্দের সিটটা পেয়েছিলাম, যেটা হচ্ছে একদম সাইড বার্থ গুলো। আমার সাইড বার্থ গুলো একটু বেশি ভালো লাগে, মানে আপার বা লোয়ার ওটা অতটা ডিপেন্ড করে না, কারণ না দুটোতেই আমি উইন্ডো সিট পাই। তো এখন ট্রেন ছেড়ে এখন এসে গেছে হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনটায় এখন মানে ওখানেও অনেকজন প্যাসেঞ্জার ছিল যারা সব আমাদের ট্রেনে উঠছিল। এরকম ট্রেনের জার্নি বেশ আস্তে আস্তে যেহেতু সব স্টেশন দিয়ে যায়, দেখতে বেশ সুন্দর লাগে। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরপর আমি কন্টিনিউ করবো ব্লগটা যখন আমি পুরী পৌঁছে যাবো। এখন আমরা পুরী স্টেশন পৌঁছে গেছি। রাত এখন বাজে হচ্ছে সকালবেলা 5:30। ট্রেনটা মোটামুটি রাইট টাইমেই এসে পৌঁছেছে এবং আমরা একটা অটো ধরে সবাই মিলে চলে যাচ্ছি বিচের ধারে কোনো একটা হোটেল নেওয়ার জন্য। আহ, আহ, যেহেতু ভোরবেলা এখন রাস্তাঘাট ফাঁকাই ছিল, এখন এই বিচের ধার দিয়ে হোটেল নেওয়ার জন্য লাইট হাউসের দিকে যাচ্ছি। আমার প্রিয় জায়গা হচ্ছে ওই লাইট হাউসের ওই সাইডটা। ওখানটা একটুখানি নিরিবিলি এলাকা, তো তাই জন্য। এই যে দেখুন, এখন অনেকেই আমি ভেবেছিলাম যে সকালবেলা কেউ থাকবে না সেরকম, কিন্তু অনেকেই উঠে পড়েছিল, প্রবাবলি হয়তো সানরাইজ দেখার জন্য। আর অনেকে আবার মানে হাঁটছিল এবং জগিংও করছিল। আমি আর মা এখন বাইরে দাঁড়িয়েছিলাম এমনি। এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বিচের ধারে চলে এসেছিলাম। এবং এখন বাজে হচ্ছে 7টা সকালবেলা। আর দেখছিলাম যে অনেকগুলোই মানে এরকম মাছ ভরে নৌকাগুলো এসে এরকম বিচের ধারে দাঁড়িয়েছিল এবং ওদের কাছে অনেক ভিড় ছিল। তো আমরাও গিয়ে দেখতে লাগলাম যে কি কি মাছ উঠেছে এবারে। ওখানে মানে কিনে অনেকে মাছ ভেজেও খায়, আমি পরে সেটা জানলাম। সব ফিশারম্যানরা জাল থেকে মাছগুলো ছাড়াচ্ছে। ওদের টেকনিকটাও দেখার মতো, মানে ওরা একটা টেকনিক ধরে মানে জালটাকে একটুখানি নাড়িয়ে দিয়ে বেশ মাছগুলো টুকটুক করে পড়ে যাচ্ছে। এখানে সাইডে অনেক বউ বসে আছে যারা সব মাছগুলো ছাড়িয়ে দেয় এবং ধুয়ে দেয়। এই যে আমি একটুখানি রেকর্ড করে নিলাম ওদের টেকনিকটা, কি করে ওরা মাছগুলোকে ছাড়িয়ে এরকম বালিতে ফেলছে। দেখুন, একটুখানি মাছগুলো মানে এই জাল থেকে নাড়া খেলেই টুস টুস করে পড়ে যাচ্ছে। তারপর আমরা ব্রেকফাস্ট করে আমি বিচের ধারেই বসেছিলাম। সেদিনটা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আমরা ওই দিনই এসে পৌঁছেছি, তো তাই জন্য ভোরবেলা একটা চট পেতে ওখানে বসেছিলাম। অনেকে দেখছিলাম স্নান করছে এবং ওই স্পিড বোটে চেপে ঘুরছে। আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার সমুদ্রেই স্নান করব। এর মধ্যে পাপা বললো আমি একটুখানি মেসেজ নেবো, তো তাই জন্য বাবাকে একটুখানি মেসেজ করছিলাম আমি। এবং আমরা একটা লাইনে বসেছিলাম, আমি, পাপা এবং জেঠু। আমি পাপাকে মেসেজ করছিলাম আর পাপা একটুখানি জেঠুর সাথে মস্তি করছিল, যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা খেয়ে নিয়েছিলাম এবং খেয়ে নিয়ে আমি আর মা একটুখানি বিচের ধারে একটুখানি হাঁটছিলাম। হাঁটতে
হাঁটতে দেখি না যে যে আবার একটা নৌকা এসছে মাছ ভর্তি করে। আমি ভাবলাম যে বোধহয় সকালবেলায় নৌকাগুলো আসে সব মাছ নিয়ে, যেহেতু সকালবেলা সব মানে বাজার বসে এবং বিক্রিও হয় ভালো। কিন্তু পরে জানলাম রাত্রিরের দিকে বা সন্ধ্যের বেলাও আসে, এরকম কোনো টাইম নেই ওদের স্পেসিফিক। আমার অতটা মাছে ইন্টারেস্ট নেই, তাই জন্য আমি বিভিন্ন রকমের কি কি মাছ সেটা জানি না। এই পুরীর ওয়েদারটা আজকে একটুখানি ক্লাউডি ছিল। এখানেও সব এই ফিশারম্যান গুলো জাল গুটাচ্ছিল, আর ওরা এখানে এই যে মাছগুলো তুলেছিল। এখানে আমি দেখছিলাম কি কি একটু অন্য ধরনের মাছ ছিল সকালবেলার তুলনায়। এই যে দেখুন এখানে স্টিংরে যেগুলো আমরা বলি ইংলিশে, সেগুলোও ছিল। জানি না ওইগুলো লোকে খায়, আমি জানতাম না ওগুলো মানে খাওয়াও যায়। আমি একটুখানি আমাদের হোটেলের রুম থেকে ভিউটা একটুখানি রেকর্ড করে নিচ্ছিলাম, আমাদের সমুদ্র দেখা যাচ্ছিল। এরপর সারাদিন আমরা একটুখানি হোটেলে রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যেবেলা বিচের ধারেই বসেছিলাম। নেক্সট দিন আমরা এই যে এখানে টিফিন করে আবার বেরিয়ে পড়েছিলাম একটুখানি সাইট সিইং এর জন্য। আমরা বিচের ধার দিয়ে এখন একটা টোটো করে চলেছি হচ্ছে বিপত্তারিণী মন্দিরে। বিপত্তারিণী মন্দির একটুখানি হচ্ছে লাইট হাউস পেরিয়ে গিয়েই একটুখানি নতুন তৈরি হয়েছে একটা মন্দির। বিপত্তারিণী মন্দির দেখলাম, তারপর ওমকারেশ্বর মন্দির দেখলাম, এবং দেখলাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমি এই পরপর ব্লগগুলো দেব একটার পর একটা। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনস পাওয়ার জন্য। এই যে পুরী লাইট হাউস চলে এসছে। আমরা যখন পুরী এখানে এসেছিলাম লাস্ট বারে 2020 সালের ফেব্রুয়ারিতে, তখন আমি দেখেছিলাম যে মানে বেশি লাইট হাউসের পরে হোটেল ছিল না, কিন্তু এবারে এসে দেখলাম অনেক হোটেল হয়ে গেছে লাইট হাউসের পরে। আমরা এসে পৌঁছে গেছি বিপত্তারিণী মন্দিরে। বিপত্তারিণী মন্দিরটা যেরকম আমি বললাম মানে একদম সি বিচের ওপরেই। দেখে মনে হয়েছে যে কিছুদিন আগে বা কিছু বছর আগেই তৈরি হয়েছে এটা। এবং এই বিপত্তারিণী মন্দিরের পাশে এই যে এখানটা দেখছেন, এটা হচ্ছে ওদের মানে গেস্ট হাউস বা থাকার জায়গা। এখানে আপনারা হোটেল বুক সরি রুম বুক করেও থাকতে পারেন, খুবই কম পয়সায় এখানে রুম পাওয়া যায়। আমরা এখন চলেছি বিপত্তারিণী মন্দিরের ভেতরে। বিপত্তারিণী মন্দিরে আছে অবশ্যই বিপত্তারিণী মা, এবং আছে জগন্নাথ দেব। পুরীতে আসতে হলে অবশ্যই জগন্নাথ দেবকে ছাড়া থাকা যাবে না। আজকের ভিডিওটা এখানে অবধি। আপনাদের যদি আমাদের এই ভিডিও এরকম পছন্দ হয় তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।